আজকে দেখব যে একটি ওয়েবসাইটের কতটুকু ওয়াইড নেওয়া দরকার আমাদের প্রোটোটাইপ বা আর্টবোর্ডে। তো এই জন্য আমরা প্রথমে অ্যাডোবি এক্সডি ওপেন করব। অ্যাডোবি এক্সডি ওপেন করার পর এই যে ওয়েব 1920 মানে কতটা পিক্সেল নেওয়া উচিত সেটা সম্পর্কে আমরা এখন জানবো। এই জন্য আমরা কয়েকটা ওয়েবসাইট ভিজিট করব। তো এটা জানার জন্য আমরা প্রথম যে ওয়েবসাইটটিতে যাব সেটা হলো w3schools.com/browsers/ তো এখানে গেলে আমরা দেখতে পারবো ব্রাউজার্স ডিসপ্লে। এই যে, তো এখানে যাওয়ার পর এখানে আমরা দেখতে পারবো কোন সাল বা কখন কখন সব থেকে বেশি কত % ইউজ হয়েছে, কোনটা সব থেকে বেশি, এগুলো আমরা এখান থেকে জানতে পারবো। তো সেই অনুযায়ী আমরা আমাদের যে ওয়েবসাইটটি ক্রিয়েট করব বা যে ডিজাইনটা করব সেটার সাইট আমরা সিলেক্ট করতে পারবো খুব সহজেই। তারপর যেখান থেকে আমরা কতটা পিক্সেল নেওয়া উচিত, কোনটা সব থেকে বেশি এখন বর্তমানে, সেগুলো আমরা জানতে পারবো। তারপর এটা আমরা নিয়ে যে এখানে এক্সডি যখন ওপেন করেছিলাম, এই যে এখান থেকে আমরা একটা কাস্টম করেও নিতে পারবো। আমরা আবার analytics.google.com/browsers/web এগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো না। তো এখান থেকে আমরা জানতে পারবো যে কোন ওয়েবটা এখন আমাদের বেশি ব্রাউজ করা হচ্ছে বা নেওয়া উচিত। তো এটা আমরা সহজেই জানতে পারবো। তো তারপর আমরা এখানে যেটা রয়েছে সেটাই ক্রিয়েট করলাম। তো আমাদের পেজটি ওপেন হওয়ার পর আমরা এখান থেকে এটা সিলেক্ট করার পর যেখানে কলামস দেওয়া রয়েছে, তারপরে যে কলাম ওয়ে এগুলো আমরা এডিট করতে পারবো 1366 অথবা যত আর কি লাগে আমাদের সেটা আমরা করতে পারবো। তারপর এখানে আমরা সবসময় কলাম এক নেওয়ার জন্য চেষ্টা করব, যেন এটাকে আমরা যে ওয়েব পেজে আমাদের কতটুকু শো করবে সেটা হিসাবে আমরা বুঝতে পারবো। এবং 12 পিক্সেল ধরেন নিলেন, তারপর যেখান থেকে আমরা খুব সহজেই সিলেকশন করতে পারবো, যেটা খুবই আমাদের জন্য সহজ হবে আর কি কাজ করার জন্য। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তারপর উপরে আমাদের এই যে ওয়েব, এখানে আমরা রিনেম করতে পারবো যে আমাদের ফাইলটার নাম কি, প্রজেক্ট 1। ওকে, তারপর যে এখানে হাইট, ওয়েট এগুলো আমরা খুব সহজেই সিলেক্ট করতে পারবো যে কোনটা নিয়ে আর কি কাজ করা উচিত, বা আমাদেরকে যে ব্রিফে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকবে সেটা অনুযায়ী। তারপর এখানে ছোট বড় করা, যেমন উইন্ডোজে হলো Ctrl+Alt এবং মাউসের কার্সর ঘোরানো, ম্যাকে Command-++। তারপর এখান থেকে আমরা যেই কলামের যে কালার চুজ করতে পারবো। এই যে এখানে কলামের কালার এটা আমরা একটু হালকা করে দিলাম, কলাম আমরা একটা নিলাম। তারপর এখানে আমরা আমাদের পেজ যে ছোট করতে পারতেছি, তারপরে যেখানে হালকা করে বড় করে দিলাম, স্লাইড করে। তাহলে এটা আমরা হোম পেজ, আমাদের ওয়েবসাইটের হোম পেজটা এমন হবে, হোম পেজ লিখে দিলাম। তারপর এখানে তো আমাদের সেভ অপশন তো বুঝতেই পারবেন, সেভ করে দেব আমাদের লোকেশন অনুযায়ী যে ডকুমেন্টসে আমরা সেভ করব ডকুমেন্টস, অথবা যেখানে আমরা সেভ করতে চাই ডেস্কটপ আমরা নিউ ফোল্ডার করলাম প্রজেক্ট 1 আমরা হোম পেজ নেমে ফাইলটা সেভ করে দিলাম। তারপর সুন্দর করে সেভ হয়ে যাবে। এখান থেকে আমরা যে কোনো টাইম কাজ শুরু করতে পারবো আবার। তারপর এখান থেকে আমরা আমাদের সুবিধা অনুযায়ী পেজ সরাতে পারবো, বড় ছোট তো দেখালামই, খুব সহজেই করতে পারবো।